বন্ধুরা, এই মুহূর্তে আমি যশোরের শার্শা উপজেলার রাজগঞ্জ গ্রামে আছি। আর এই গ্রামটিতে আসার উদ্দেশ্য হচ্ছে যে তালের রস খাওয়া এবং তালের গুড় সংগ্রহ করা। আজকে আমি এই আঙ্কেলের কাছ থেকে জানবো যে যিনি এখানকার তালের রস সংগ্রহ করে থাকেন, যে এই রসগুলো কত করে। এই যে রসগুলো, এগুলো আঙ্কেল কত করে? এগুলো 100 টাকা করে। ও আচ্ছা আচ্ছা। গ্লাস গ্লাস 10 টাকা। ও 10 টাকা, এগুলো গ্লাস 10 টাকা। আর এই যে বললেন যে তালের আপনারা সংগ্রহ করেন, যে মানে খেজুর, মানে গুড় বানান যেটা তালের। গুড় বানাই, পাটালি বানাই। ও, তালের গুড় কত করে? গুড় 250 টাকা। 250 টাকা, আচ্ছা। আর পাটালি যেটা বললেন, পাটালি 300 টাকাও দেওয়া যায়। যার কাছ থেকে যেমন বিক্রি করা যায়। ও, এই আচ্ছা, এই যে আপনি যে তালের রসগুলো সংগ্রহ করছেন, এখানে অনেকগুলো তাল গাছ দেখলাম। হ্যাঁ, অনেকগুলো তাল গাছ মানে আছে। এক একটি গাছে সারাদিনে কতটুকু রস সংগ্রহ করা যায়? সারাদিনে এর দুটো দুটো আড়াইটে তিনটে এরম হয়। ও আচ্ছা আচ্ছা। আর এই যে আহ, এই হাঁড়িগুলো তালের যে এখানে রাখা হয়েছে, আমি যদি এই হাঁড়িটা কিনতে চাই আপনার কাছ থেকে, এটা কত টাকা দাম পড়বে? এরা হলো 100 টাকায় রস বিক্রি হবে। ও, এ অনেকটুকু রস তো এখানে, প্রায় তো আমার মনে হচ্ছে 2.5-3 কেজির মতো হবে। ওরকম হবে। ও, 100 টাকা পড়বে এক একটা হাঁড়ি। তো দাম খুব কম তো। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা যদি কেউ সরাসরি এই তালের রস বা তালের গুড় সংগ্রহ করতে চান, এই যশোরের গ্রামটার নাম জানি কি এটা? রাজগঞ্জ। রাজগঞ্জ গ্রাম, শার্শা উপজেলার। আর এটা ইউনিয়নটা কি? কোটখালিও না। পোটখালি ইউনিয়ন। ও আচ্ছা। তো এই জায়গাটি থেকে আপনারা এসে এই তালের রস বা তালের গুড় সংগ্রহ করতে পারেন, ভালো লাগবে। আমি একজনের কাছে শুনলাম যে এই এলাকায় তালের রস পাওয়া যায়। আমি সরাসরি আজকে মানে তাল গাছ থেকে একদম আমার সামনে রস পেরেছে, সেগুলো আজকে খেয়েছি, ভালো লেগেছে। আর এই যে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হচ্ছে চুলা, এখানেই হচ্ছে মূলত গুড় বানানো হয়। আর উপরে একটি হচ্ছে তাল পাতা দিয়ে ছাউনি বানানো হয়েছে। সেই তালের ছাউনির নিচে বসে এখানকার যেই গ্রামীণ আবহাওয়াটা রয়েছে, যে সৌন্দর্যটা রয়েছে, সেটি উপভোগ করছি। তো চাইলে আপনারা এই গ্রামটিতে আসলে এই গ্রামের যে সৌন্দর্যটা রয়েছে, চারপাশের একদম আমি বলবো অপার সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা এই গ্রামটি, চাইলে আপনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন তো হচ্ছে অনেকটা সময় ঘুরে ফেললাম গ্রাম। তো এখান থেকে আসলে পুরো গ্রামের দৃশ্যটা দেখানো যাবে না। এই যে দেখেন, পাখিরা ডাকছে, প্রচুর মানে পাখি রয়েছে এই গ্রামটিতে। ভালো লাগবে যদি আপনারা ঘুরে যান। তো বন্ধুরা, এই সুন্দর জায়গাটি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।